আজ আমরা কোনো মুভি, সিরিজ বা ড্রামার গল্প বলবো না। আজ আমরা জীবনের সাথে সম্পৃক্ত এমন একটি কাহিনী শেয়ার করব। আজ আমরা দেখব চাকরি কিভাবে আমাদের জীবনের সোনালী মুহূর্তগুলো নষ্ট করে, কিভাবে চাকরি আমাদের এক ধরনের অদৃশ্য শিকলে বেঁধে রাখে। গল্পের শুরুতেই আমরা সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করা ৩ জন ছেলেকে দেখতে পাই। তারা মনের আনন্দে স্ক্র্যাচিং করছিল। একসময় তারা এসে এক জায়গায় বসে এবং তাদের পরবর্তী জীবন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। সেই মুহূর্তে এক ভদ্রলোক এসে ৩ জনের কাছে সাহায্য চায়। প্রথমে তারা রাজি হয়নি। এরপর ভদ্রলোক বলে, আমি তোমাদের সাহায্যের পরিবর্তে ৫০ বাক্স দেব। একথা শুনে ৩ জনের মধ্যে মাঝের ছেলেটা দাঁড়িয়ে যায় এবং বলে, আমি সাহায্য করব। এই ছেলেটার নাম মাইকেল। এরপর ভদ্রলোকটি মাইকেলকে নিয়ে একটা খালি জায়গায় যায় এবং মাইকেলকে বলে, এখানে যে স্কোয়ার জায়গাটা দেখতে পাচ্ছ, তোমার এখানে ৫টা ৩০ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। একথা শুনে মাইকেল অবাক হয়। সে লোকটিকে বলে, যদি আমি এখানে সারাদিন দাঁড়িয়ে থাকি আর তুমি যদি ফিরে না আসো? লোকটি তার কথা শুনে বলে, আচ্ছা তাহলে তোমার বাকি ২ বন্ধুকে জিজ্ঞেস করছি। তখন মাইকেল কিছু চিন্তা ভাবনা না করেই তার প্রস্তাবে রাজি হয়ে যায়। মাইকেল সারাদিন ওইখানে দাঁড়িয়ে থাকে। প্রথম তার ভারী মজা লাগছিল। সে তার নিজের ছায়ার সাথে খেলা করে দিনটি কাটিয়ে দেয়। এরপর ঠিক ৫টা ৩০ মিনিটে ভদ্রলোকটি মাইকেলের কাছে ফিরে আসে এবং তাকে তার কাজের জন্য বাহবা দিয়ে তার কথা মতো মাইকেলকে ৫০ ভাগ দিয়ে দেয়। টাকা পেয়ে মাইকেল তো মহাখুশি। এরপর ভদ্রলোকটি মাইকেলকে পার্মানেন্টলি এই কাজ করার জন্য বলে এবং তিনি বলেন প্রতিদিন তাকে ৫০ বাক্স করে দিবে। মাইকেলের কাজটি খুব ভালো লাগে। এরপর দিন ঠিক একই টাইমে সে আবার আগের জায়গায় এসে দাঁড়িয়ে যায়, কিন্তু আজকে সে একদম ফর্মাল ইউনিফর্ম পরে এসেছে। একসময় মাইকেলের কাছে তার ২ বন্ধু আসে তার সাথে দেখা করতে। এক বন্ধু বলে, আমরা শহরে একটা পার্টিতে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? তখন মাইকেল বলে, আমি তোমাদের সাথে ঠিকই যেতাম, কিন্তু আমি এখন কাজ করছি, আমি তোমাদের সাথে যেতে পারবো না। একথা শুনে বন্ধুরা বলে, তোমাকে তো এখন কেউ দেখছে না, তুমি চলো আমাদের সাথে। কিন্তু মাইকেল অনেক সৎ ছিল, সে বন্ধুদের সাথে যায়নি। কিন্তু তার বন্ধুরা চলে যাওয়ার পর তার খুব খারাপ লাগে। তার ইচ্ছা করে এই স্কোয়ার থেকে বের হয়ে যেতে, বাট টাকার কথা ভেবে সে বের হয় না। এরপর আমরা দেখি আজকে ভদ্রলোককে আসেনি, তাকে টাকাও দেয়নি, কিন্তু মাইকেল বিশ্বাস হারায়নি। সে পরদিন আবার একই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। এই দিন ভদ্রলোকটি আসে এবং তার টাকা তাকে বুঝিয়ে দেয়। আজ মাইকেল লোকটিকে ডাক দিয়ে বলতে চাচ্ছিল, আমি আর কাজ করব না, কিন্তু মাইকেল তার ভবিষ্যতের কথা ভেবে আর বলতে পারে না। যাই হোক, প্রতিদিনের মতো মাইকেল আবার এসে আগের জায়গায় দাঁড়িয়ে যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার সমবয়সী ছেলেরা স্ক্র্যাচিং করছিল, মজা করছিল। এসব দেখে তারও খুব স্ক্র্যাচিং করতে মন চায়, কিন্তু সে তো এখন কাজ করছে, সে এখান থেকে নড়তে পারবে না। তাই সে তার আঙ্গুল দিয়ে স্ক্র্যাচিং করার অভিনয় করছিল। কিন্তু হঠাৎ তার সামনে ভদ্রলোক মানে তার বস চলে আসে। তিনি তার সততা, লয়ালিটির জন্য বাহবা দেয় এবং মাইকেলের স্যালারি ৩০% বাড়িয়ে দেয় এবং তাকে একটা নতুন জায়গা দেওয়া হয় দাঁড়িয়ে থাকার জন্য। এই জায়গাটা আগের জায়গা থেকে বেশ খানিক বড় এবং এখান থেকে সামনে একটা সুন্দর জায়গাও দেখা যায়। এসব দেখে মাইকেল তো মহাখুশি। এরপরে সিনেমা আমরা দেখি মাইকেল এখন বৃদ্ধ হয়ে গেছে, সে এখন চাকরি ছাড়তে চায়। তখন তার বস তাকে সকল টাকা পরিশোধ করে তাকে যেতে দেয়। তখন তার সামনে থাকা একটা মেয়ের কাছ থেকে স্ক্র্যাচ বুট নেয়। তখন সে স্ক্র্যাচিং করার ট্রাই করে, কিন্তু তার শরীরে আগের মতো শক্তি ছিল না, সে কিছুতেই করতে পারছিল না। সে বারবার পড়ে যাচ্ছিল। অনেক চেষ্টা করার পরেও সে পারেনি। একটা সময় সে হাল ছেড়ে দেয় এবং সে আফসোস করতে থাকে। আর এখানেই এই গল্পটা শেষ হয়।